কথায় আছে না, কষ্ট করলে কেষ্ট মেলে। আজ তোমাদের তারই এক গল্প বলি, শোনো। তোমরা তো জানোই, এবারে রথ দেখতে গিয়েছিলাম পুরীতে। বিভৎস গরম আর ধাক্কা ধাক্কিতে দুবার আমাদের প্রাণ যায় যায় অবস্থা হয়েছিল, কিন্তু সেই কষ্টটা সহ্য করে নিয়েছিলাম বলেই বোধহয় ওনার আশীর্বাদে এমন একটা জায়গা পেয়েছিলাম যেখান থেকে ওনাকে একদম স্পষ্ট দেখা যাচ্ছিল। অন্ধকারে দুটো বড় বড় চোখ যেন আমাদের দিকেই তাকিয়ে। আর বলরামের রথটা যাওয়ার সময় আমার এতটা কষ্ট হয়েছে যে আমি প্রথমে ভেবেছিলাম যে না, আর আমি দেখবো না। বেরিয়ে আসার সময় চোখে পড়লো একটা বন্ধ এটিএম, তার মধ্যে ঢুকে কোনো রকমের আত্মরক্ষা করেছি বলতে পারো। দিদিরা অনেকক্ষণ আগেই হারিয়ে গেছিল, আমি আর মাই ছিলাম অবশিষ্ট। অনেক সাহস নিয়ে এগোচ্ছিলাম জগন্নাথকে একটু সামনে থেকে দেখার জন্য। ওনাকেই আত্মসমর্পণ করে বলেছিলাম যে এত কষ্ট যখন করলাম, একটু সামনে থেকে তোমাকে দেখার সুযোগ করে দাও। আর ওই যে বলে ভক্তের ভগবান, শুধু দেখার সুযোগই নয়, চরণ তুলসী থেকে শুরু করে আরো কত কি পেয়েছি দেখো। ওনার সামনে রাখা থালা থেকেই পেয়েছিলাম নারকেল, খেজুর, মালপোয়া, আম আর রথের দড়িও। এবার সবাই কমেন্ট করে জানিও তো আমার এই কষ্টটা সার্থক হলো কিনা। জয় জগন্নাথ।